হরে কৃষ্ণ। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব সুন্দর একটা গল্প আলোচনা করব, সেটা হচ্ছে কুয়োর মধ্যে পতিত গাধা। তো গাধার গল্প হলো শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যে গল্পটা আমি বলবো, মাঝে মাঝে আমাদের জীবনে আমরা ফিল করি আমাদের আশেপাশের লোকেরা আমাদেরকে এমন ভাবে জ্বালাতন করে, এমন ভাবে নির্যাতন করে, এমন ভাবে অত্যাচার করে, আমরা আর সহ্য করতে পারি না। আমরা অতিষ্ঠ হয়ে পড়ি, মানুষের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে পড়ি এবং মাঝে মাঝে মনে হয় আমরা সুইসাইড করি, আমরা আত্মহত্যা করলেই মনে হয় ভালো, মনে হয় ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যেতে পারলেই ভালো, মরে যাওয়াই ভালো ছিল, এরকম মনে হয় আমাদের। এত মানুষ জ্বালা যন্ত্রণা দেয়, এত মানুষ নির্যাতন করে, এত শোষণ করে আমাদের। তা আজকে আমরা এমন একটা গল্প বলবো যেটা শুনে আপনার এই যে মনোভাব যেটা আমি বললাম, সেটা অনেকটাই আপনি জয় করতে পারবেন। সেরকম একটা গল্প আমি আজকে বলবো, সেটা হচ্ছে কুয়োর মধ্যে পতিত গাধা। একবার একটা গাধা আহ বনের পথ দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে একটা জায়গায় গেল, যেখানে দেখা গেল মানে অনেকগুলো ঘাস। তো গাধা তো ঘাস খায়, হ্যাঁ। সে মনে করেছিল এটা ঘাস, কিন্তু সে যখন ঘাসটা খেতে গিয়ে ওখানে লাফ দিল, দেখা গেল এটা ঘাস না, এটা ঘাসের একটা আবরণ ছিল। ঘাসের আবরণ ছিল, আসলে ওটা ছিল একটা শুকনো কুয়ো। আগের দিনে কুয়া। মানুষ টিউবওয়েল ছিল না, এবং মানুষ কুয়া থেকে জল তুলে খেত। হ্যাঁ, পানি খেত কুয়া থেকে তুলে। তো কুয়াগুলো অনেক গভীর ছিল, অনেক সময় কুয়াগুলো জল না থাকলে শুকিয়ে যেত। হ্যাঁ, তো এরকম একটা শুকনা কুয়া ছিল ওই জায়গাটা, কিন্তু ঘাসের আবরণে ঢাকা থাকার কারণে বোঝা যাচ্ছিল না যে ওটা কুয়া নাকি অন্য কিছু। তো গাধা মনে করেছিল এটা ঘাস, সে ঘাস মনে করে খেতে গিয়ে ওই কুয়ার ভিতরে পড়ে গেছে। অনেক গর্তের ভিতরে, অনেক গভীর। এখন কুয়ার ভিতরে পড়ে গেছে, সেখান থেকে তো উঠতে পারছে না। কুয়ার ভিতরে পড়ে গেছে অনেক গভীরে। সে চিৎকার করছে, ব্যা ব্যা ব্যা, গাধা যেভাবে চিৎকার করে আর কি। আমি তো গাধা আমি জানি না গাধারা কিভাবে চিৎকার করে। সে চিৎকার করছে তার স্বরে, হ্যাঁ, তার ভাষায়। সে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, কেউ যদি থাকো আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। তো গাধার চিৎকার শুনে গাধার যে মালিক ছিল, হ্যাঁ, সে এসেছে। আর সে এসে দেখছে গাধাটা অনেক নিচে পড়ে গেছে। এখন সে চিন্তা করছে কিভাবে গাধাটাকে তোলা যায়। সে আর দড়ি ফেলেছে, কিন্তু গাধা তো আর দড়ি ধরে উঠতে যায় না। সে তো আর মানুষ না যে ওর বুদ্ধিতে কাজ করবে যে দড়ি ধরে উঠে যাবে। হ্যাঁ, এটা তার মাথায় কাজ করছে না। সে নানাভাবে চেষ্টা করেছে গাধাটাকে তোলার জন্য, কিন্তু তুলতে পারছে না। লাস্টে মালিকটা চিন্তা করলো, যা, এই গাধাটাকে এখানেই মেরে ফেলবো। আমি মাটি কেটে কেটে এনে এই কুয়ার মধ্যে ফেলবো, কুয়াটা ভরাট করে দিব, আর গাধাটা মাটি চাপা পড়ে মরে যাবে। তাহলে আমার আর গাধাটা চিন্তাও রইলো না, আর কুয়াটার ভিতরে আর ভবিষ্যতে কেউ পড়বে না। এরকম সে চিন্তা করলো। তো সে লোকটা কি করলো, বন থেকে মাটি কেটে কেটে মাথায় তুলে নিয়ে এসে ওই কুয়াটার মধ্যে ফেলতে লাগলো মাটিগুলো। তো গাধাটা হঠাৎ চিন্তা করছে, কি ব্যাপার, আমি এখানে গর্তের মধ্যে বসে আছি, আমার গায়ের উপর মাটি পড়ছে কেন, কি সমস্যা? সে প্রথমে বুঝতে পারেনি মাটিটা কোথা থেকে আসছে বা কেন পড়ছে, কিন্তু তার খুব ব্যথা লাগছিল। মাটিগুলো যখন তার শরীরে পড়ছিল, তার খুব ব্যথা লাগছিল। মাঝে মাঝে সেখানে কিছু কাঁটা ছিল, কাঁটাগুলো তার গায়ে বিদ্ধ হচ্ছিল। মাঝে মাঝে সেখানে কিছু কাঁচ, মানে কাঁচ, হ্যাঁ, কাঁচ, ফাটা কাঁচ, ভাঙা কাঁচ ছিল, যেগুলো তার শরীরে আহ কেটে দিচ্ছিল এবং তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তো গাধা তো মানে বুঝতে পারছে না কি হঠাৎ করে এই এত বিপদ কোথা থেকে এলো। তো এরকম অনেকক্ষণ সে চিন্তা করছে যে কি ব্যাপার, কি হলো। ভাবতে ভাবতে সে হঠাৎ বুঝতে পারলো, আসলে মালিকটা তাকে চাপা মেরে, মাটি চাপা দিয়ে মারতে চাচ্ছে। এটা সে বুঝতে পারলো গাধা। তো গাধা যখন ওটা বুঝে গেল, সে চিন্তা করলো, না, আমাকে বাঁচতে হবে। এভাবে মাটি চাপা পড়ে আমি মারা যাবো, এটা হতে পারে না, আমাকে যে কোনো উপায়ে আমাকে বাঁচতে হবে।
তো গাধার মাথায় একটা বুদ্ধি এলো। হ্যাঁ, সে চিন্তা করলো, না, এই বুদ্ধিটা আমি কাজে লাগাবো। তখন তার ওই মালিকটা যখন উপর থেকে মাটি নিক্ষেপ করছিল তার গাধার শরীরে, সব মাটিগুলো গাধার পিঠে পড়েছে। তখন গাধা চিন্তা করছে, ঠিক আছে, এভাবে যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে মাটি পড়তে থাকবে আর আমি মাটি চাপা পড়ে মরে যাব। কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকলে হবে না, আমাকে উঠতে হবে। তো এই যে মাটিগুলো আমার শরীরে পড়ছে, এগুলো আমি আমার শরীরে রাখবো না, আমি গা ঝাড়া দিয়ে মাটিগুলো নিচে ফেলে দেবো, তারপর আমি সেই মাটির উপর উঠে যাব, সেই মাটির উপর আমি দাঁড়িয়ে যাব। এইভাবে মালিকটা মাটি ফেলছিল আর গাধাটা গাটা ঝাড়া দিয়ে মাটিগুলো নিচে ফেলে দিচ্ছিল, তারপর মাটির উপর দাঁড়িয়ে যাচ্ছে। এভাবে মালিক মাটি ফেলে, গাধা গা ঝাড়া দেয়, মাটির উপর দাঁড়ায়, আবার মাটি ফেলে, সে আবার গা ঝাড়া দেয়, আবার উপরে দাঁড়ায়। এভাবে দাঁড়াতে 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 একসময় কি হলো, গাধাটা একদম উপরে চলে আসে আর কুয়া থেকে বেরিয়ে আসে। তখন মালিক তো অবাক হয়ে গেছে, কিরে, আমি চেয়েছিলাম ওকে মাটি চাপা দিয়ে মেরে ফেলতে, আর ও কিনা একদম বেঁচে বের হয়ে গেল। মালিক তো অবাক হয়ে গেছে। গাধা তখন খুব খুশি, কারণ সে কুয়া থেকে বের হতে পেরেছে। সে তো মরে যেত না এমনিতে, তো সে যদি মাটি না ফেলতো এমনিতে খাওয়া দাওয়ার অভাবে মরে যেত। আর যে মাটি ফেলেছে, মাটি যদি সে যদি গা জারা দিয়ে না উঠতো মুঠ করে, তাহলে তাহলে মাটি চাপা পড়ে মেরে মরে যেত। কিন্তু গাধা চিন্তা করছে, আমার হয়তো শরীর কাটা যাচ্ছে, আমার হয়তো ব্যথা লাগছে, কিন্তু এখন এই ব্যথাগুলো আমাকে সহ্য করতে হবে, এই খাটাগুলো আমাকে সহ্য করতে হবে। কেন? কারণ আমার প্রাণটা আমাকে বাঁচাতে হবে। এই যে মাটিগুলো গায়ের উপর রাখলে হবে না, এটা গা ঝাড়া দিয়ে নিচে ফেলে ফেলে দিতে হবে, তারপর ওই মাটির উপর দাঁড়িয়ে যেতে হবে, ওটাকে সম্বল করে উপর উঠতে হবে। এটা ছিল গাধার বুদ্ধি। তো এই গাধার এই বুদ্ধি আমাদের জীবনেও আমাদের কাজে লাগানো খুব দরকার। আমাদের জীবনে মাঝে মাঝে এমন এমন পরিস্থিতি আসে যখন আমরা দেখি যে সবাই আমাদেরকে নির্যাতন করছে, সবাই আমাদের উপর মাটি ফেলছে, সবাই আমাদেরকে গালি দিচ্ছে, সবাই আমাদেরকে শোষণ করছে, সবাই আমাদেরকে অত্যাচার করছে। আর মানুষের এইসব অত্যাচারে আমরা এতটাই অতিষ্ঠ হয়ে পড়ি, আমরা গাধাটার মতো একসময় চিন্তা করি, যা, মাটি চাপা পড়ে মরে যাওয়াই বল। এরকম আমরা চিন্তা করি, কি দরকার এই জীবনটা রেখে মাটি চাপা পড়ে মরে যাওয়াই বলো, এরকম আমরা চিন্তা করি। কিন্তু এরকম হলে হবে না, আমাদেরকে বাঁচতে হবে, উঠে দাঁড়াতে হবে, এই গর্ত থেকে বের হতে হবে। হ্যাঁ, এই গর্তে থাকলে হবে না, এই গর্ত থেকে বের হতে হবে। এখন বের হতে হলে কি করতে হবে? আপনি কি পারবেন ওদের সাথে যুদ্ধ করে পারবেন? আপনি আছেন গর্তের ভিতরে, আপনি ওদের সাথে যুদ্ধ করে পারবেন না। ওরা আপনার উপর মাটি ফেলতেই থাকবে, ফেলতেই থাকবে। কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে মাটিগুলো ফেলছে, এই যে নির্যাতন, গালিগালাজ, অত্যাচার, এগুলো ওরা করবে, এটা স্বাভাবিক, ওদের ক্ষমতা বেশি। কিন্তু আপনাকে এগুলো গায়ে মাখলে হবে না, এগুলো গাজারা দিয়ে নিচে ফেলে দিতে হবে। আর সেগুলোকে অবলম্বন করে, সেখান থেকে শিক্ষা নিয়ে সেটাকে অবলম্বন করে উপরে উঠে যেতে হবে। এই এই সংসারটা এমন ভাবে রচিত হয়েছে, এখানে কেউ না কেউ সব সময় থাকবে যারা আপনাকে কষ্ট দেবে, যারা আপনাকে অত্যাচার করবে। এখন আপনি তাদের সাথে অনেক সময় শক্তিতে পারবেন না, বুদ্ধিতে পারবেন না, যুক্তিতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। এখন আপনি কি করবেন? তাহলে এখন এই অবস্থায় আপনার সহ্য করা ছাড়া আর কিছু করার নেই। তো আপনাকে যখন মানুষেরা অত্যাচার করবে, নির্যাতন করবে, গা জ্বালা দিন, গায়ে মাখবেন না, এগুলো গা জ্বালা দিয়ে ফেলে দিন সেগুলো। আর সেখান থেকে কিছু শিখুন, সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন। আর শিক্ষা গ্রহণ করে নিজেকে উপরের দিকে নিয়ে যান, উপরে উঠে যান। তাহলে আপনি জীবনে মহান কিছু হতে পারবেন, এই গর্ত থেকে বের হতে পারবেন, এই সংসার চক্র থেকে বের হতে পারবেন। এটাই হচ্ছে কুয়ায় যে পতিত গাধা, সেখান থেকে আমাদের শিক্ষা। আমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।